জনগণের বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল অবস্থান নেয় সেটা অটোমেটিক্যালি বিলুপ্ত হয়ে যায়, ইংরেজিতে যাকে বলে এক্সটিংশন। আওয়ামী লীগ ভুল রাজনীতি করেছে, আওয়ামী লীগ মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, গণতন্ত্র হত্যা করেছে, লুটপাট করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ অনিবার্যভাবে বিলুপ্তির পথে চলে যাবে, ওটা ইংরেজিতে যেটা বলছিলাম এক্সটিংশনের পর্যায়ে চলে যাবে। আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল যেমন মুসলিম লীগ ছিল না, একইভাবে ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ বলে কোনো রাজনৈতিক দল থাকবে না। এটা নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করা না করার চেয়েও বড় কথা হচ্ছে তাদের ভুলের রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ আর আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করবে না। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নাই। আজকে আমি আরেকটি কথা বলতে চাই। বাংলাদেশের প্রশাসন 2014 সালে, 2018 সালে, 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে, সেখানে যে আমলাতন্ত্র, সেখানে যে ডিসি তখন দায়িত্ব পালন করে, এসপি তখন দায়িত্ব পালন করে যে ইউনো যারা ছিলেন, যারা এই অবৈধ নির্বাচনগুলোকে, রাতের ভোটে নির্বাচনগুলোকে যারা অনুষ্ঠিত করার জন্য যারা সাহায্য করেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় তারা এখন অনেক বড় বড় পদে বসে আছেন। আমি দেখতে পেলাম, পত্রিকায় দেখতে পেলাম তাদের অনেকেই নাকি প্রমোশনের জন্য খুব ঘোরাঘুরি করছে, দাবি দফা তুলেছে। আরে প্রমোশন তো দূরের কথা, 14 সালে কি আকাম করছো, 18 সালে কি আকাম করছো, 24 সালে কি আকাম করছো? সে আকামের জন্য জবাবদিহি করতে হবে। দুইজন ব্যক্তিকে কেবল ধরেছেন, নুরুল হুদা এবং হাবিবুল আউয়াল। নুরুল হুদা দুইজনই কি অবৈধ নির্বাচন করতে পেরেছে? জনগণের ভোটাধিকার কেড়ে নিচ্ছে দুইজন মানুষ মাত্র। বাকিরা, ওই ডিসি যদি সাহায্য না করতো, ওই রিটার্নিং অফিসার যদি বলতো, যদি সার্টিফিকেট না পাঠাতো যে নির্বাচনে 110% ভোট পড়েছে, এই কথা তো ডিসি এসপি যারা ছিল নির্বাচনের দায়িত্বে তারাই তো করেছে। তাদেরকে কারাগারের বাইরে রেখে, তাদেরকে প্রশাসনের চেয়ারে বসিয়ে শুধুমাত্র দুইজন ব্যক্তিকে সাজা দিলে আর গলায় জুতার মালা পরালে তো হবে না। সুতরাং প্রশাসনের মধ্যে আওয়ামী লীগের যে সমস্ত লোক ঘাপটি মেরে আছে, যারা 14, 18, 24 অবৈধ নির্বাচন করিয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে যারা শেখ হাসিনাকে সাহায্য করেছে, তাদেরকে চাকরি থেকে বিদায় দিতে হবে এবং আইনের আওতায়